লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই, নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়ে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগার গুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতের ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন। মূসা নবী উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী, ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মত গুলো কই? ও আল্লাহ, আমার উম্মত গুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশেকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই রে নবীর আশেক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবার চোখের পানি ছাড়া জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো, আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই, আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাফনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে ছাত্র, কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে 3টা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন, সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, নবীরে চিনতে পারি নাই,
নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি নাই রে আল্লাহ। মানুষ কত সম্মান করে, হুজুর বলিয়া সম্মান করে। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয় হুজুর পানিতে দম করেন, আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি জানতো, কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অপরাধী। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন রে আল্লাহ। জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, চোখের পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নাই। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। ও দয়ার মালিক, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মালিক, আপনি তো অন্তরের হালাত জানেন। এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন। এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন।